দেখো, একটা বলতে পারি এখন অব্দি বলতে পারি ড্রিম কাম ট্রু এর মতন ব্যাপারটা, কারণ 1.5 বছর ধরে চেষ্টা করার পর অ্যাট লাস্ট আমরা বেঙ্গল প্রো T20 লিগ করতে চলেছি। এবং যেটা সবচেয়ে খুশির ব্যাপার সেটা হচ্ছে আমরা বোথ মেন্স অ্যান্ড উমেন্স দুটো টুর্নামেন্ট দুটো বিভাগেই একসঙ্গে শুরু করছি। যদিও মেন্সরা খেলবে এডেন গার্ডেন্স, ইজ এ ডাবল হেডার। একটা খেলা শুরু হবে দুপুর 1টা থেকে, সেকেন্ডটা শুরু হবে সন্ধ্যে 7টা থেকে। সেমনি আমাদের যাদবপুরের একটা শুরু হবে 9টা থেকে, আর একটা শুরু হবে 1:30 থেকে। বাট এভরিবডি ইজ ভেরি মাচ এক্সাইটেড। আমি তো ডেফিনেটলি ভেরি মাচ এক্সাইটেড। আর আমি আশা করছি যে মাঠে অনেক দর্শকরা আসবেন। অনেকে জিজ্ঞেস করছেন কখন ওপেনিং সেরিমনি, কখন থেকে টুর্নামেন্ট শুরু হবে। আমরা এটাকে খুব ভালোভাবে অ্যাডভার্টাইজ করেছি টুর্নামেন্টটাকে, বিকজ পিপল শুড নো অ্যাবাউট দিস টুর্নামেন্ট ইজ গোয়িং টু হ্যাপেন। আর আমার বাংলার ক্রিকেট প্রেমী দর্শকদের কাছে, ফুটবল প্রেমী, যে কোনো স্পোর্টস লাভিং, কারণ আমরা বাঙালির সবাই খেলা পাগল মানুষ। আমরা তাদের কাছে, সবার কাছে আমার একটাই অনুরোধ যে মাঠে আসুন। যদিও এটা লাইভ টেলিকাস্ট হবে স্পোর্টস 18 আর জিওতে বা তাও ফ্যান কোডেও, তাও আমি বলবো যে আপনারা সবাই মাঠে আসুন। আপনারা নিজেদের প্লেয়ারদের, নিজেদের বাংলার ছেলেদের চেয়ার আপ করুন, কারণ ইটস এ হিউজ প্ল্যাটফর্ম ফর এভরিবডি। কারণ এখানে বিভিন্ন IPL-এর স্কাউটসরা আসবেন, এখান থেকে হয়তো আগামী অনেক নতুন নতুন ক্রিকেটার উঠে আসবে। এদের কাছে একটা বিরাট বড় প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে এরা যেভাবে নিজেদেরকে আগামী 17 দিন মিলে ধরবে, আপনাদের সহযোগিতাও ভীষণভাবে দরকার। আপনারা আসুন, এদেরকে চেয়ার করুন, কারণ এখান থেকেই ফিউচার স্টার বেরোবে বেঙ্গল ক্রিকেটে। ঋদ্ধিমান শাহর ফিরে আসা কি একটা বড় দেখো, আমি যখন প্রেসিডেন্ট হয়েছিলাম আমি তখন একটা কথা বলেছিলাম, তোমার মনে আছে হয়তো, যে আমি আসার পর রিধিকে আর সুদীপকে ফেরাবো, বিকজ দে আর প্রাইড ফর বেঙ্গল, দে হ্যাভ ডান সো মাচ ফর বেঙ্গল ক্রিকেট। রিধি হ্যাজ প্লেড মোর দেন 40 টেস্ট ম্যাচেস। সুদীপের 4,500 প্রথম শ্রেণীর রান, সেগুলো তো আর মানে সেগুলো তো একটা রেকর্ড দে হ্যাভ অ্যাচিভ ফর বেঙ্গল ক্রিকেট। তো ওদের ফিরে আসাটা খুব দরকার ছিল, যেটা আমি করতে পেরে ডেফিনেটলি খুবই আনন্দ পাচ্ছি আমি। এবং ওদের আশাতে বাংলা ক্রিকেট দল তো আরও শক্তিশালী হয়ে যাবে বলে আমি মনে করি। আর ওরা দুজনেই এই T20 টুর্নামেন্টটা খেলবে। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, ঋদ্ধিমান আসাতে ডেফিনেটলি এই টুর্নামেন্টের একটা মাত্রা, অ্যাট্রাকশনের মাত্রা বেড়ে গেছে। এবং ও আসাতে আমি আশা করব সামনে বছর বাংলা দল আরও শক্তিশালী হয়ে উঠবে। সো ইট ওয়াজ জাস্ট ম্যাটার অফ টাইম ওদের ফিরে আসাটা। ওরা আসতে পেরেছে, বাংলার হয়ে খেলছে, এটা এর থেকে ভালো খবর আর কিছু নেই। আরেকটা জিনিস যেটা হলো যে যেটা বলতে হবে যে কালকে কি কি জিনিস দেখতে পাবে, উদ্বোধনে কি কি থাকছে? দেখুন, কালকে আমরা 5:30 থেকে একটা উদ্বোধনী অনুষ্ঠান আছে। সেখানে আমরা যারা ফর্মার প্রেসিডেন্টস, ফর্মার ট্রাস্টি বডি চেয়ারম্যান, ফর্মার সেক্রেটারি, তাদেরকে আমরা ফেলিসিটেট করব। যারা সিনিয়র্স আছেন, যাদের অবদান বাংলা ক্রিকেটের, যতদিন বাংলা ক্রিকেট থাকবে সবাই মনে রাখবে, তাদেরকে একটা ছোটো ফেলিসিটেট করব। কারণ তারা ছাড়া, এই ধরনের জিনিস তাদের সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব নয়। অনেকে হয়তো থাকতে পারছেন না, আসতে পারছেন না, যে অসুস্থতার কারণের জন্য, কেউ কলকাতার বাইরে আছে। আর তাদের জন্য সেই ভালোবাসাটা আমাদের কাছে রইল, তাদের মোমেন্টাম পাঠিয়ে দেওয়া হবে। তার সঙ্গে একটা ছোটো মিউজিক্যাল প্রোগ্রাম আছে, সেটা আমি আর বললাম না, সেটা সারপ্রাইজ থাক, যারা আসবে তারা দেখবেন। শোনা যাচ্ছে জিৎ রুক্মিণী সেটা আমি বলবো না, ইটস এ সারপ্রাইজ। সেটার জন্য অনেকেই হয়তো দৌড়ে আসবেন দেখতে। আর তারপর যেটা সবচেয়ে আনন্দের হবে, बंगाल प्रो T20 लीग विल बिगिन ऑन ट्यूसडे। मंगल से शुरू हो रही है ये लीग। 8 फ्रेंचाइज हैं, जी हाँ, 8 टीमें हैं इस लीग में। T20 फॉर्मेट की लीग। हार्बर डायमंड्स जो टीम है वो बंगाल लीजेंड्स है, मनोज तिवारी लीड कर रहे हैं और उसके कोच हैं संजीव सान्याल। मनोज तिवारी के साथ इसमें मोहम्मद कैफ भी हैं, जो कि मोहम्मद शमी के भाई हैं। रश्मि बिंदापुर विजर्ट्स हैं, जो कि सुदीप चटर्जी उसको लीड करेंगे। और शराची राड़ टाइगर्स, शाहबाज अहमद ऑलराउंडर लीड कर रहे हैं। तो इस तरह से 8 फ्रेंचाइज यहाँ पर, ये सिनाशिस गंगोली CAB के प्रेसिडेंट बताते हुए कि 8 फ्रेंचाइज के बीच का मुकाबला हो रहा है और इसकी शुरुआत मंगल को हो रही है।